গাইস, এই পোকামাকড় গুলো শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখছিল, কিন্তু এদের মধ্যে এক দুষ্ট ফড়িং ছিল যে কিনা নিজেও কাজ করতো না এবং অন্য পোকাদেরকেও কাজ করতে দিত না। দুষ্ট ফড়িং তো পোকাকে উল্টাপাল্টা বুদ্ধি দিতে থাকে যাতে পোকাটি কাজ না করতে পারে। কাম কাজের দরকার না, আমি কামের ডরে পাগল হইছি, কাম করে খাওয়াম না, বাংলা কথা শেষ। এরপর ফড়িং পোকাকে একটি শীতের গান শোনানো শুরু করে দেয়। ও না থাকলে ঠান্ডার দিনে। এর ভিতরে পোকাদের রানী এসে পড়ে এন্ড সবকিছু দেখে ফেলে। বিয়া শাদি খোদার হাতে, খোদার হুকুম লড়ে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। রানী ফড়িংয়ের উল্টাপাল্টা কাজ দেখে রেগে গিয়ে ফড়িংকে বলতে থাকে, এই ছেলে, তুমি আমারে লাইনে আসলে অবশ্যই কল দিবা। ও মাইয়া, তুই ঠিকই ধরছস, আই জায়গা পাট খেতে। গাইস, এই ফড়িংটির ঘরে খাবার না থাকার কারণে বাইরে বেরিয়ে আসে খাবারের সন্ধানে, কিন্তু বাইরে এত তুষার বরফের কারণে কোথাও খাবার না পাওয়াতে পিঁপড়াদের বাসার সামনে চলে আসে। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। ওই পোকা চোদা কয় কি? ফড়িংয়ের আওয়াজ শুনে পিঁপড়ার দল চলে আসে এবং ফড়িংকে ঘরের ভিতর নিয়ে আসে। এরপর ফড়িংকে চাঙ্গা করার জন্য গরম স্যুপ খাওয়াতে থাকে। এর ভিতর পিঁপড়াদের রানী চলে আসে। রানীকে দেখে ফড়িং কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপর রানী ফড়িংয়ের কষ্ট কমানোর জন্য ফড়িংকে একটি গিটার দিয়ে গান গাইতে বলে। আরে বাহ বাহ। এর ভিতরে গ্রীষ্মকাল চলে আসে আর যে যার মতন খাবার সংরক্ষণ করতে থাকে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। খবর কি? গরিব মানুষের খবর, বুক ঢাকতে গেলে ফুটকি দেখা যায়। বলিস কি? না বেটা, হইলো বেটা।